হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাসেল সরকার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইনস্ট্যান্স সেগমেন্টেশন অন টপ অফ কাস্টম ডাটা ইউজিং ইয়েলো 11 মডেল। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমরা এমন একটা সিস্টেম বানাবো যেখানে আসলে যে পটহোল ইনস্ট্যান্স সেগমেন্টেশন বা পটহোল ডিটেকশন, যেটাকে আমরা বলি যে আসলে রাস্তার মধ্যে আসলে অনেক গর্ত থাকে আমাদের রাস্তার মধ্যে। তো এই গর্তগুলো আসলে আমরা ফাইনালি ডিটেকশন করব এবং আসলে যে ইনস্ট্যান্স সেগমেন্টেশন আছে যে যতটুকু এরিয়াতে আসলে গর্তটা জুড়ে আছে, তো এই জায়গাটা আমরা আসলে সেগমেন্টেশন করব অথবা এই জায়গাটাকে আমরা মার্কস করব, এইভাবে আমরা জায়গাটাকে শনাক্ত করব। তো ফাইনালি আমরা এইরকম একটা সিস্টেম বানাবো। এখান থেকে আমরা জাস্ট ইমেজ এখান থেকে আপলোড করব। এরপর আসলে আমাদের অটোমেটিক যে আমাদের ইয়েলো 11 মডেলটা আছে এইভাবে আসলে আমাদের ডিটেকশন হবে। যেমন এখানে পটহোল, দ্যাট মিন্স গর্ত, যে এটার অ্যাকিউরেসি বা কনফিডেন্সটা আসলে 60%, এটা আসলে 23%, বা এখানে বেশ কিছু আসলে গর্ত এবং শনাক্ত করা হয়েছে এবং আসলে মার্কসিংয়ের মাধ্যমে আসলে ওই জায়গাটা কাভার করা হয়েছে। এরপরে যদি আমি আর একটা ইমেজ দেই, ফর এক্সাম্পল এই ইমেজটাকে নিলাম, তো এখানে আসলে এটার হচ্ছে অ্যাকিউরেসি বা কনফিডেন্সটা আছে 46%। এইভাবে আমরা যদি আরও এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করি, তাহলে আমরা জাস্ট দেখবো যে আমাদের মডেলটা আসলে অটোমেটিক্যালি আসলে এটাকে সেগমেন্ট ডিটেকশন করার পর আসলে যে রিজিয়নটা বা যে যতটুকু জায়গার মধ্যে আমাদের গর্তটা আছে সেটাকে সেগমেন্ট করে ফেলে। তো আমি আসলে একটু সুবিধার্থে আমি একটা নোটবুক আর কি রেডি করে রেখেছি। তো এটা আসলে পটহোল ইনস্ট্যান্স সেগমেন্টেশনের ক্ষেত্রে। তো এখানে আসলে আমি ডাটা সেটটা ইউজ করেছি রোবোফ্লো ইউনিভার্স থেকে, রোবোফ্লো থেকে। তো এখানে আসলে ডাটা সেটটা অ্যাভেলেবল আছে। জাস্ট আপনারা এখানে আসবেন, ডাটা সেটের লিঙ্ক আমি আসলে ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। তো এখানে আসার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আমরা আসলে ডাউনলোড ডাটা সেট এটা সিলেক্ট করব, দেন আসলে কন্টিনিউ করব। এরপর আমরা আসলে ডাউনলোড জিপ টু কম্পিউটার, আমরা আসলে কম্পিউটারে জিপ ফাইলটা ডাউনলোড করব নাকি আমরা সোর্স কোড। তো যেহেতু আমি সোর্স কোডটা আসলে ডাউনলোড করব এবং ওর মাধ্যমে আসলে রোবোফ্লো থেকে যে ডাটা সেটটা আছে সেটা অ্যাক্সেস করব। এবং এখানে অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে যে ইয়েলো কত ভার্সন, আমরা ইয়েলো 11 জন্য নিচ্ছি। এরপর যদি কন্টিনিউ করি তাহলে আমরা দেখবো যে এখানে একটা আসলে এই ডাটা সেটটা আমাদের ডাউনলোড করার জন্য একটা কোড জেনারেট হয়েছে। এটা জাস্ট কপি করলাম, ডান। আর এরপরে আমার যে নোটবুক আছে এখানে আসলে আমি এগুলো আসলে অলরেডি কোডটা হচ্ছে রান করছি। আমার আসলে যেহেতু কোল্যাব প্রো আছে, অর্থাৎ আমার হচ্ছে L4 যেটা আছে সেটা কানেক্ট আছে। যদি আপনাদের কোল্যাব প্রো না থাকে নো নিড টু ওয়ারি, আপনারা হচ্ছে টেসলা T4 যেটা ফ্রিতে পারবেন ওটা অ্যাক্সেস করতে পারবেন খুব সহজেই, ওখানে করতে পারবেন। তো এরপরে আমি হচ্ছে ইনস্টল করলাম রোবোফ্লো অ্যান্ড আল্ট্রালিটিক্স, কারণ আল্ট্রালিটিক্সের ভিতরে আসলে ইয়েলোর প্যাকেজগুলো আছে আর রোবোফ্লোতে আমাদের যে ডাটা সেটটা আছে। আর এখানে জাস্ট হচ্ছে আমি আমার যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটা এখানে আসলে কপি পেস্ট করে দিলাম। তো এরপরে আমি হচ্ছে যখন কোডটা সেলটা এক্সিকিউট করব তখন আসলে আমাদের রোবোফ্লো থেকে আমাদের ডাটা সেটটা এখানে ডাউনলোড হবে। আপনারা এইরকম একটা দেখতে পারবেন লেফট হ্যান্ড সাইডে। তো ডাটা সেটটা আমার ডাউনলোড হওয়া শেষ। তো যেহেতু আমি কোডটা হচ্ছে আগেই এক্সিকিউট করছি, কারণ আসলে একটু সময় লাগে, যার কারণে ভিডিওতে আসলে কোড ওইভাবে রান করে করে আসলে একটু সময় সাপেক্ষ। তো এরপরে আসলে আপনাদের যেই কাজটা করা দরকার, এই সেলটা এক্সিকিউট করার পর ডাটা সেটটা ডাউনলোড হবে। আর ডাটা সেটটা ডাউনলোড হওয়ার পর এখানে data.yml আছে। তো জাস্ট এখানে যেমন টেস্টের ভিতরে আমরা পাবো ইমেজ আর লেভেল। তো এখানে ইমেজের হচ্ছে এই পাথটা কপি দিস পাথ আর হচ্ছে অ্যান্ড পেস্ট করবেন। এখানে আসলে টেস্টের এখানে পেস্ট করবেন, তারপরে ভ্যালিডেশন, তারপরে হচ্ছে ট্রেন, ধারাবাহিকভাবে এখানে পেস্ট করার পর এটা সেভ করবেন। তো দেন আসলে
ডাটা সেটটা যখন আমাদের ডাউনলোড হইলো এরপরে আমাদের আসলে মডেলটা ট্রেন করতে হবে। তো মডেল ট্রেন করা আমরা কোন মডেলটা ইউজ করব, এটা আমাদের হচ্ছে ইয়োলো 11 সেগমেন্টেশন ডট পিটি। তো জাস্ট আপনারা যদি এখানে সার্চ করেন ইয়োলো 11 আল্ট্রালেটিক্স, তো এটা আসলে ফার্স্ট যে ভিডিও আছে সেখানে আমি অলরেডি আসলে এটার থিওরিটা ডিসকাস করছি আল্ট্রালেটিক্স রিলেটেড। তো এখানে আসলে আমরা কি করতেছি, ইনস্ট্যান্স সেগমেন্টেশনের ক্ষেত্রে আমরা যে মডেলটা ইউজ করতেছি ইয়োলো 11n seg.pt। জাস্ট হিয়ার ইউ ক্যান সি গাইস ইয়োলো 11n seg.pt। আর এখানে এই মডেলটাই আমরা জাস্ট লোড করতেছি, দেন আমরা মডেলটাকে ট্রেন দিব। এখানে আমরা যে data.yml এই পাথটা কপি করার পর এখানে হচ্ছে পেস্ট করে দিব। যেহেতু আমার পেস্ট করা আছে, ইপোক দিব আমি হচ্ছে দিলাম 100। তো আপনারা যখন আসলে ট্রেন করবেন তো ইপোক আরও বাড়াই দিবেন, তাহলে আসলে রেজাল্টটা আসলে ভালো পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর ইমেজ সাইজটা আসলে 640 বাই 640, ব্যাস সাইজ দিলাম আমি 16 আর ডিভাইস 0। তার মানে আমি আসলে যদি জিপিইউতে রান করতেছি এই কারণে ডিভাইস ইকুয়াল 0। এরপরে আমার হচ্ছে কোডটা এক্সিকিউশন হওয়ার পর আমার এখানে 100টা ইপোক সাকসেসফুলি রান হয়েছে। দেন এখানে আসলে আমার হচ্ছে সব কিছু রেজাল্ট সেভ টু রান সেগমেন্ট ট্রেন। তো এইবার আমি আসলে কোথায় যাব, তো এখানে আমার রান নামে একটা আছে ফোল্ডার আছে বা ডিরেক্টরি, এর ভিতরে সেগমেন্ট আছে, সেগমেন্টের ভিতরে ট্রেন আছে। জাস্ট ট্রেনে এখানে আসার পর তো আমি কি করব, যে আমি ইনফারেন্স করব যে আসলে আমি যে রেজাল্ট বা ইত্যাদি ইত্যাদি। জাস্ট কপি দিস পাথ অ্যান্ড পেস্ট, এখানে পেস্ট করলাম পাথটা। এরপর আমি যখন সেলটা এক্সিকিউট করব তখন আমরা আসলে দেখতে পারবো যে আমাদের যে রেজাল্টটা এখানে আসলে অনেক ছোট দেখা যাচ্ছে, যে আমাদের ট্রেন লস, তারপরে হচ্ছে সেগমেন্টেশন লস, তারপরে এখানে দেখবেন ভ্যালিডেশন লস, ট্রেন লস, ভ্যালিডেশন লস, টেস্ট লস বা মেট্রিক্স, সব আসলে রেজাল্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আসলে আপনাদের আলটিমেটলি মডেলে হয়েছেটা কি। যে যেমন এখানে আসলে ট্রেন লসটা হচ্ছে আস্তে ধীরে ধীরে কমতেছে বা সেগমেন্টেশন লসটা। তো এরপরে আমরা আসলে কি দেখব, ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে কনফিউশন মেট্রিক্সটা দেখতে চাই, জাস্ট পাথটা কপি করে এখানে পেস্ট করবেন অ্যান্ড সেলটা এক্সিকিউট করার পর এখান থেকে আসলে যে কনফিউশন মেট্রিক্সটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে যে পটহোল, এটা কত 98%, পটহোলের সাথে এটা ধারাবাহিকভাবে এখান থেকে আমরা বা আপনি এখান থেকে কনফিউশন মেট্রিক্সটা আসলে চেক করতে পারবেন। এরপরে আমরা আসলে দেখব যে আমরা ফর এক্সাম্পল ট্রেন লেভেল জাস্ট পাথটা কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করলাম। তো এখানে ট্রেন লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি সেগমেন্টেশনগুলা ঠিকঠাকভাবে ডিটেক্ট হয়েছে এবং সেগমেন্ট হয়েছে। এরপরে আমরা যদি ট্রেন ব্যাস 1 এর পাথটা কপি করি অ্যান্ড এখানে যদি পেস্ট করি, ওয়েল অ্যান্ড আফটার এক্সিকিউট দিস সেল অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি এখানে আসলে যে সেগমেন্টটা হয়েছে ঠিকঠাকভাবে ডিটেক্ট হয়েছে অ্যান্ড সেগমেন্টও হয়েছে। তো এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চাইলে ট্রেন ব্যাস 2 এই রেজাল্টটাও দেখতে পারবো। জাস্ট আপনারা এখান থেকে সব রেজাল্টই পাবেন, আর সব রেজাল্টটা আসলে এখানে আমাদের সেভ হয়েছে। জাস্ট পার্টটা কপি করে যে আমাদের ইমেজ এর ভিতরে পেস্ট করবেন। আমি উইডটা 600 দিয়েছি, কারণ বেশি দিলে একটু দেখতে প্রবলেম হয়। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে বা স্ক্রিনের সাইজ অনুসারে একটু কমানো বাড়ানো করবেন, প্রবলেম নাই। তো এরপরে এখানে থেকে আমরা ট্রেন ব্যাস 2তে দেখতে পাচ্ছি যে এখানেও আসলে সেগমেন্টেশনটা ঠিকঠাকভাবে হয়েছে অ্যান্ড আসলে এখানে
মার্কসিংটাও আসলে ভালোভাবে হয়েছে। তো এরপরে আমরা যদি এখান থেকে আমরা যদি কোনো কাস্টম আর অবশ্যই যখন আমরা স্ট্রিম লিডের যে এই ইউআইটা বানাবো এবং এখানে আমাদের মডেলটা লাগবে, আমাদের ট্রেন দেওয়া মডেল, আপনারা ওয়েটে আসবেন, ট্রেনের ভিতরে ওয়েটের ভিতরে বেস.পিটি। তো বেস.পিটিতে গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আসলে আপনাদের মডেলটা ডাউনলোড হবে। তো আমি আসলে অলরেডি মডেলটা ডাউনলোড করছি। তো আপনারা এখানে ক্লিক করেই এখানে ক্লিক করলেই মডেলটা ডাউনলোড করতে পারবেন। তো এরপরে আমরা আসলে দেখব যে আসলে আননোন কোনো ডাটা, যেমন আমরা যদি এখানে র্যান্ডমলি এখান থেকে যদি নেই পোর্টাল ইমেজ, তো এখানে আমাদের অনেকগুলো ইমেজ আছে। ফর এক্সাম্পল আমি এই ইমেজটাকেই নিলাম, জাস্ট এখান থেকে নিয়ে এসে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই মোটামুটি এখানে আপলোড হবে। তো এখানে আসলে যে আমাদের ডাউনলোড ইমেজটা আমরা এখানে ডাউনলোড করলাম গুগল থেকে, ক্রোম ব্রাউজার থেকে, জাস্ট এখানে আমি পাথটা কপি পেস্ট করলাম। তো অ্যান্ড আমার আসলে যে সেগমেন্টেশনের ভিতরে ট্রেনের ভিতরে যে ওয়েটের ভিতরে যে বেস.পিটি এই মডেলটা আছে, আমি জাস্ট পাথটা কপি করলাম, কপি করে এখানে আমাদের মডেল ইকুয়াল ইয়েলোর ভিতরে পেস্ট করলাম অ্যান্ড সেভ ইকুয়াল ট্রু অ্যান্ড রেজাল্ট শো করব। আমি যদি সেলটা এক্সিকিউট করি তাহলে আমি এখানে দেখতে পারবো যে আসলে এখানে মোটামুটি যে ইগুলো ছিল, আসলে যে পটহোলগুলো ছিল বা গর্তগুলো ছিল, সেটা ডিটেকশন করার পর ওই রিজিয়নটাকে সে সেগমেন্ট করে ফেলছে বা মার্কস করে ফেলছে। তো এটাই আসলে আপনারা চাইলে এখানে আরও এখান থেকে ইমেজ নিতে পারবেন। এখানে অনেক ইমেজ আছে, জাস্ট এই আননোন বা কাস্টম ডাটা থেকে এখান থেকে ইমেজ নিয়ে এখান থেকে টেস্ট করা যাবে। তো এটা ছিল আসলে নোটবুকটা। তো এরপরে আমাদের কাজ আমরা যে মডেলটাকে ডাউনলোড করলাম, তো ডাউনলোড করার পর আমাদের আসলে এখানে আসলে একটা পোর্টাল ডিটেকশন, এখানে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে, পাইথন -n-venv, তারপরে আমি নাম দিলাম env, দেওয়ার পর ইন্টার দিলেই আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এরপর আমাদের একটা মডেলের ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আমরা যে এখান থেকে যে বেস.পিটি মডেলটা ডাউনলোড দিয়েছি, এই বেস.পিটি মডেলটা আসলে আমরা এই মডেলের ফোল্ডারের ভিতরে রাখবো। অ্যান্ড বাকিটা আমরা যদি এখান থেকে দেখি ভিএস কোডে, তো এখানে আসলে যে আমাদের pothole.pt নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। তো আমি যদি একটু কোডটা গো থ্রু করি, তো এখানে আসলে ফার্স্ট অফ অল আমি ইম্পোর্ট করেছি স্ট্রিমলিড অ্যাস এসটি, তারপরে ফ্রম আল্টারনেটিক্স থেকে ইম্পোর্ট ইয়েলো, আর ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, অ্যান্ড ফ্রম পিল থেকে ইম্পোর্ট করছি ইমেজটা। ফার্স্ট অফ অল আমাদের যেটা দরকার সেটা আসলে আমাদের যে মডেল ফোল্ডারের ভিতরে বেস.পিটি নামে আমাদের মডেলটা আছে। জাস্ট আমি কপি দিস পাথ অ্যান্ড এখানে পেস্ট করব। এখানে মডেলের ভিতরে আসলে আছে model.pt। দেন আসলে আমি একটা কি দিব, হেডিং দিব। স্ট্রিমলিডে আসলে হেডিং এইভাবে ইনিশিয়ালাইজ করে st.title, আর ভিতরে আমি দিলাম পোর্টাল ডিটেকশন। তারপরে আসলে আমি একটা দিলাম আপলোড অ্যান ইমেজ ডিটেক্ট পোর্টাল। আপনারা আপনাদের মতো করে এটা দিতে পারবেন। দেন আমি এখানে কি করছি, আপলোড ফাইল st.file আপলোডার, এরপরে চুজ অ্যান ইমেজ, আর ইমেজের টাইপটা আমি দিছি জেপিজি, পিএনজি, জেপিইজি, সামথিং লাইক দ্যাট। মানে যে কিছু এখানে আপনারা যা যা ডিফাইন করবেন ইমেজের টাইপটা, জেপিইজি, ডাব্লিউইভিপি ইত্যাদি, সেটাই আসলে আপলোড করতে পারবেন। এরপর আসলে ইফ আপলোডেড ইমেজ, এই আপলোডেড ইমেজ ইজ নট নান, তার মানে একটা ইউজার যখন ইমেজটাকে আপলোড করবে তখন আমাদের কি করতে হবে, তো ইমেজটাকে ফার্স্ট অফ অল আমাদের ওপেন করতে হবে RGB ফরম্যাটে। দেন ওই ইমেজটাকে ইমেজ তো আসলে আমাদের মডেল চিনতে পারবে না, তো এই জন্য আমাদের ওই ইমেজটাকে কি করতে হবে, নামপাই অ্যারেতে কনভার্ট করতে হবে। এরপরে আমরা কি করলাম যে এখানে ডিটেক্টিং করব যে রেজাল্ট ইকুয়াল model.predict। এখানে যে মডেলটা আছে এই মডেলটা জাস্ট কপি করে মডেল
কপি করলাম আর মডেল ডট প্রেডিক্ট, আর এখানে আছে সোর্স ইকুয়াল যে ইমেজ নামপাই অ্যারেতে কনভার্ট করলাম, ওই নামপাই অ্যারেতে সোর্স ইমেজ হিসাবে আমরা মডেলের ভিতরে দিলাম ওই নামপাইতে কনভার্ট করা ইমেজটা। অ্যান্ড আমরা দিলাম কনফিডেন্স 0.2 অর দ্যাট মিনস আসলে কনফিডেন্সটা আসলে 20% যদি কম হয় তখন আসলে আমাদের মডেলটা আসলে ওইটাকে যে পটল হিসেবে ডিটেকশন করবে না, তার মানে ওটাকে কাউন্ট করবে না। ফাইনালি আমরা কি করলাম যে ফর আর ইন রেজাল্ট আমরা আসলে এখন রেজাল্টটা আসলে দেখব। আমাদের হচ্ছে স্ট্রিমলিড ডট রাইট ডিটেক্টিং ইমেজ, আমরা আসলে এখানে কয়টা বাউন্ডিং বক্স আসলে ডিটেক্ট করতেছে তার লেনটা আমরা এখানে দেখতে পারবো। এরপর আমাদের হচ্ছে ইমেজ বাউন্ডারি বা আর ডট প্লট, এখানে আর ডট প্লট এখানে আমাদের বাউন্ডিং বক্সটা আসলে ড্র হবে বা প্লট হবে। এরপর আমাদের হচ্ছে স্ট্রিমলিড ডট ইমেজ, এর ভিতরে আমাদের যে আসলে যে ইমেজ অ্যারেটা আছে সেটা পাস করলাম অ্যান্ড ক্যাপশনটা দিলাম ডিটেক্টিং রেজাল্ট ইউজার কন্টেইনার উইড ইকুয়াল ট্রু। তার মানে আসলে আমরা যে স্ট্রিমলিডের যে ওয়েব ইন্টারফেসে দেখাবো যে মোটামুটি আসলে উইডটা জুড়েই নিবে আসলে যে ইমেজটা আপলোড করব। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে আপনারা এই উইড হাইটটা আসলে ডিফাইন করে দিতে পারেন। তো এরপর আমি কি করব যে যদি আমি এটা আসলে রান করাই, সরি স্ট্রিমলিড রান পটল ডট পাই, তো আমার আসলে যখন আমরা একটা ইন্টারফেস দেখতে পারবো এইরকম। তো এখানে আমরা জাস্ট হচ্ছে ইমেজটাকে আপলোড করব অ্যান্ড দেন আমরা আসলে যে ডিটেক্ট করার পর আসলে আমাদের যে সেগমেন্টটা হয় কিনা সেটা আমরা এখান থেকে চেক করব। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল দিলাম এই ইমেজটা, এরপর আমরা এখান থেকে জাস্ট রেজাল্টটা দেখব। আই হোপ আমি এই স্ট্রিমলিডের কোডটা আসলে এক্সপ্লেইন করছি, জাস্ট আপনারা আরেকবার আসলে ভিডিওটা পজ করে আরেকবার দেখলে ক্লিয়ার হবেন। তো এখানে আসলে আমাদের যে গর্তগুলো আছে সেটা সাকসেসফুলি আসলে মার্কস হয়েছে। তো এরপরে আমরা যদি উইডটা আমি ইউজার কন্টেইনার উইড ইকুয়াল ট্রু দিয়েছি কারণ এটা উইডটা পুরোপুরি নিচ্ছে। তো এখানে আছে ডিটেক্টিং অবজেক্ট, আমরা আসলে লেনটা চেক করতেছিলাম। তো এখানে আছে লেনটা, তো এখানে লেনটা আসলে 22, এখানে 22টা গর্ত সে শনাক্ত করছে। এরপর আমরা যদি অন্য কোনো এখানে এটা আসলে টেস্ট, আমাদের যে ডাটাটা আছে ট্রেন ভ্যালিডেশন টেস্ট, আমরা টেস্ট যে ইমেজগুলো আছে ইমেজ দিয়ে আমরা আসলে টেস্ট করতেছি, আমরা র্যান্ডমলি সিলেক্ট করলাম। এরপর দেখি আসলে ঠিকঠাকভাবে সেগমেন্ট করতে পারে কিনা। ওয়েল আমাদের আসলে ডিটেক্ট করার পর আসলে ঠিকঠাকভাবে মার্কসিংটা হয়েছে। এরপরে যদি আমরা আরও একটা ইমেজ দিয়ে ট্রাই করি, ফর এক্সাম্পল গর্ত কোনটাতে বেশি মনে হচ্ছে, তো যদি আমরা এই ইমেজটা দেই তাহলে আমরা দেখি ঠিকঠাকভাবে। তো এটাতে যদিও অনেকগুলা গর্ত আছে, সে আসলে একটাকেই সে সেগমেন্ট করছে ডিটেকশন করার পর। ওয়েল যদি আমরা আরও কিছু ইমেজ দিয়ে ট্রাই করি, এটা আসলে ডিটেক্ট করতে পারে নাই, কিন্তু এটা আসলে পারার উচিত ছিল। তো এরপরে আমরা যদি আরও কিছু ইমেজ দিয়ে টেস্ট করি, তো এখান থেকেও ডিটেক্ট করতে পারছে, যদিও আরও অনেক হচ্ছে এখানে পটহোল ছিল, তো আসলে 2টা মাত্র ডিটেক্ট করতে পারছে। তো এটাই ছিল ওভারঅল end-to-end instance segmentation on top of custom data। এটা হচ্ছে পটল ইনস্ট্যান্স সেগমেন্টেশন প্রজেক্ট। তো এটা আমি করেছি ইয়োলো 11 দিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।